11টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসন। পৌর শহরের গোলচত্বর থেকে 18 বাড়ি সহ অধিকাংশ সড়ক বেহাল থাকায় চরম ভোগান্তিতে এসব এলাকার বাসিন্দারা। সম্প্রতি মানববন্ধন করেও এসব সড়ক মেরামতে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পাবলিক তো কষ্ট পাচ্ছে, বিশেষ করে যারা চিকিৎসা নিতে আসে, অসুস্থ যেটুকু নিয়ে আসে এর চেয়ে আরো বেশি অসুস্থ হয়ে যায় হাসপাতালে পৌঁছতে গিয়ে। এখন গাড়িটা গর্তের উপর দিয়ে যায় আর পানি ছিটে পড়ে আমাদের শরীরে। গাড়িটা যখন গর্তে অনেক সময় পড়েও যায়, গাড়ির চাক্কা ভাঙা যায়, বেরিং ছুটে যায়, এরকম প্রতিদিনই দুর্ঘটনা হইতেছে। যে ভালো কাজ করে ঈশ্বরগঞ্জ সবার পাশে থাকে, তবে আমরা চাই যে বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটা নির্বাচন হোক, গ্রহণযোগ্য, যাতে পাবলিক জনগণ যাতে আমরা সুন্দরভাবে যাতে আমরা ভোট দিতে পারি। তাই রাস্তা মেরামত সহ অবকাঠামোগত নানা উন্নয়নের মাধ্যমে ঈশ্বরগঞ্জকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এরই মধ্যে গণসংযোগে নেমেছেন বিএনপির 2 হেভিওয়েট নেতা। এদিকে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলালও। আর মনোনয়ন পেয়ে জোর প্রচার চালাচ্ছেন জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। তবে এখনো মাঠে দেখা যায়নি এনসিপিকে। আমাদের প্রথম কাজ হবে সেই রাস্তাঘাটগুলোকে ঠিক করা। একটা এলাকায় যদি তার কমিউনিকেশন সিস্টেমটা ঠিক না থাকে তাহলে আলটিমেটলি ওভারঅল উন্নয়নটা সম্ভব না। আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকতে হবে আমাদের আগামী প্রজন্মকে এডুকেট করা, আগামী প্রজন্মের সাথে আমরা যাতে একটি সুন্দর সুষ্ঠু মৌলিক অধিকারের বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি। মনোনয়ন বা যে কেউ দাঁড়াইলে কিন্তু জনগণের ভিতরে কিন্তু এই ফিলিংসটা আছে যে একটা ভালো, যোগ্য, সৎ এবং নিষ্ঠাবান লোকের প্রয়োজন। জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে দেশে একটা জোটবদ্ধ নির্বাচন হবে। আমরা এলডিপি সম্পৃক্ত রয়েছি, এলডিপির কমিটি রয়েছে, আমরা জনগণের কাজ করেছি। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে দেশের স্বার্থে সকল ক্ষেত্রে আমি দেশের মানুষের পাশে ছিলাম। এলডিপির মনোনীত মার্কা, সেই মার্কায় আমাকে জয়যুক্ত করবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আগামী দিনে এমন একটি দেশ গড়ব যে দেশে শুধু হিন্দু নয়, অন্যান্য দলের নেতা এবং কর্মীরাও এই দেশে নিরাপদে এবং শান্তিতে বসবাস করবে। এলাকার উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি বিপদে কাছে পাওয়া যাবে এমন প্রার্থীকে এ আসনের আগামীর দায়িত্ব দিতে চান ভোটাররা। ময়মনসিংহ ৮ আসনে মোট ভোটার ৩,৪৪,৬২২। স্বাধীনতার পর থেকে এ আসনে জাতীয় পার্টি 5 বার এবং 3 বার করে জয় পায় বিএনপি ও আওয়ামী লীগ। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।